করবো যে কীভাবে জামিন হয়, জামিন। হ্যাঁ, রুলটা দিচ্ছে আর আমি একটু বলি, হ্যাঁ বলো। গভর্নমেন্ট, আমি কোর্টের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কোর্ট যে অর্ডার দিয়েছে আমরা সেটা মাথা পেতে নিলাম। কোর্টের অর্ডারের বিষয়ে আমাদের কিছু বক্তব্য নেই। গভর্নমেন্ট যেটা বললেন, রিফিউজ করলেন, এই বলে আলিফ হত্যা মামলাটায় রিফিউজ করলেন যে এটা সাক্ষী স্টেজে, সাক্ষী শুরু হয়ে গেছে, এই স্টেজে জামিন দেওয়া যাবে না। এটাতেই আমাদের অবজেকশন ছিল। কোর্ট যখন বললেন যে আমি মেরিটে যাইনি, আমি সাক্ষী যেহেতু শুরু হয়ে গেছে সেই জন্য দিইনি, আমাদের অবজেকশন ছিল এটাই আমরা বললাম যে সাক্ষী শুরু হওয়া কোনো গ্রাউন্ড না। 4980 49 এটা হলো 5 সিটারের গ্রাউন্ড। আমাদের হাইকোর্টে এখন একটা ট্রেডিশন আছে যে সাক্ষী শুরু হয়ে গেলে 5 সিটারের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয় না, কিন্তু সাক্ষীর বেলায় এটা হইতে পারতো যে সাক্ষী শেষ পর্যায়ে চলে এসেছে, সাক্ষী শুরু হয়েছে কিন্তু এখনও মানে পুরোপুরি শুরুই হয়নি, এই স্টেজে জামিন দিতে পারে। আর আলিফ হত্যা মামলায়, এই মামলাতে এই আসামি চিন্ময় প্রভু তখন জেলে ছিলেন। একটা লোক জেলে থাকা অবস্থায় কীভাবে একটা অপরাধের সাথে জড়িত হতে পারে? আমরা তো দেখি অনেক রাঘব বলে জামিন হয়ে যায়। চিন্ময় প্রভু এমন কোনো অপরাধ করেন নাই যে জামিন না পাওয়ার মতো। আমরা এটাতে অসন্তুষ্ট, তবে কোর্টে যে অর্ডার দিয়েছে সেটা আমরা মেনে নিছি। আমরা পরবর্তীতে দেখব কী করে। থ্যাংক ইউ। অপূর্ব কুমার ভট্টাচার্য। দিদির নামটা কি? জয়া ভট্টাচার্য।